আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দিলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। চাইলে আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। আল্লাহ বাঁচালে আগামী অনুষ্ঠানে আপনার কমেন্টে রিপ্লাই প্রদান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে প্রশ্নটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাহজাহান মিয়া। আপনি জানতে চেয়েছেন, স্যার, আমি আপনার অনেক ভিডিও দেখেছি। আপনি বলেছেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। আপনার কাছে আমার প্রশ্ন, বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের কোনো স্থায়ী চিকিৎসা নেই। সেক্ষেত্রে আপনি কিভাবে বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি? সত্যি কি ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব? আমার দ্বিতীয় প্রশ্ন, কেন বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়? ধন্যবাদ ভাই মোহাম্মদ শাহজাহান মিয়া, আপনার মহামূল্যবান প্রশ্নের জন্য। আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনার প্রথম প্রশ্নের জবাবে বলছি, যারা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়, তাদেরকে আমি কারণ দর্শানো নোটিশ দিতে চাই কেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে ঘোষণা করেন, আমি এমন কোনো রোগ সৃষ্টি করিনি যার ঔষধ দেইনি। সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস রাখা উচিত ডায়াবেটিক্সের মেডিসিন আছে এবং স্থায়ী চিকিৎসা সম্ভব। আমি দীর্ঘ ৫ বছর শুধুমাত্র ডায়াবেটিক্স নিয়ে রিসার্চ করেছি, ইন্টারন্যাশনাল জার্নাল পড়েছি, প্রচুর ডায়াবেটিক্স বিষয়ক গ্রন্থ পাঠ করেছি, গবেষণা করেছি এবং রচনা করেছি ডায়াবেটিক্স বিষয়ক বিভিন্ন গ্রন্থ। আমার গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না। এক্সাক্ট এটিওলজি বা নির্দিষ্ট কারণ ইন্ডিকেট করে চিকিৎসা প্রদান করলে অবশ্যই আল্লাহর রহমতে ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি সম্ভব। বেসিক্যালি আমাদের প্যানক্রিয়াসের ত্রুটির কারণেই আমরা ডায়াবেটিক্স নামক রোগটিতে আক্রান্ত হই। আমাদের মানবদেহের একটি ভাইটাল অর্গান হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়ে রক্তে মিশে। এই হরমোনের প্রভাবে রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়। মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন হয়। এই এনার্জি আমাদের সকল অর্গানগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে, ফলে আমরা বেঁচে থাকি। যদি আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়,
তাহলে আমাদের প্যানক্রিয়াস কোনো ইনসুলিন প্রোডাকশন করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, ইনসুলিনের ডেফিসিয়েন্সি বা অভাবে টাইপ 1 নামক ডায়াবেটিক্সের সৃষ্টি হয়। আমি বায়োকেমিক মেডিসিন, আইআর ও স্টেম থেরাপির মাধ্যমে ড্যামেজ হওয়া প্যানক্রিয়াসকে রিজেনারেট করে থাকি। ফলে প্যানক্রিয়াস থেকে পুনরায় ইনসুলিন সিক্রেশন করতে শুরু করে। ফলশ্রুতিতে আমরা ডায়াবেটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারি। যদি আমাদের বিটা সেলের পাঞ্চ বা ছিদ্রগুলো ট্রাইগ্লিসারাইড ফ্যাট দ্বারা বন্ধ হয়ে যায়, তাহলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণে বাধাগ্রস্ত হয়। ফলে ইনসুলিনের অভাবে আমরা ডায়াবেটিস নামক রোগটিতে আক্রান্ত হই। প্যানক্রিয়াসে জমে থাকা ফ্যাটগুলো অপসারণ না করলে প্রচলিত চিকিৎসায় ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিফ্যাট নামক একটি মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে আমি প্যানক্রিয়াসের ফ্যাটকে সম্পূর্ণ অপসারণ করতে সক্ষম হয়েছি এবং ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। 3 মাস আমার মেডিসিন সেবন করার পর বিশ্বের যে কোনো ল্যাব থেকে আল্ট্রাসোনোগ্রাম করে আমার মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করে দেখতে পারেন। যদি প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন হয়, তাহলে রক্তে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে, অর্থাৎ ইনসুলিন রক্তের গ্লুকোজকে আর কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে না। ফলশ্রুতিতে আমরা ডায়াবেটিস নামক রোগটিতে আক্রান্ত হই। বায়োকেমিক মেডিসিন, অটোফেজি ও এক্সারসাইজের মাধ্যমে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে পারি। এভাবে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত কারণে সৃষ্ট ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পেরেছেন কেন এবং কিভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই এবং কিভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব। অনারেবল কোশ্চেনার, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো, প্যানক্রিয়াস ড্যামেজ হওয়া বিটা সেলকে রিজেনারেট করা এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মতো কোনো মেডিসিন বিশ্বে এই মুহূর্ত পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাই বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের কোনো স্থায়ী চিকিৎসা নেই। যতদিন বাঁচবেন ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করে আপনাকে বাঁচতে হবে। রোগের প্রকৃত কারণ হলো স্বাস্থ্য সচেতনতার অভাব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে মাত্র 2 ঘন্টায় ডায়াবেটিস 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় এবং পরবর্তীতে বায়োকেমিক মেডিসিন, আইআর ও স্টেম থেরাপির মাধ্যমে ডায়াবেটিক্সকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ ডায়াবেটিক্স মুক্ত জীবনযাপন করুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা। 3 মাসের ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ না হলে
শর্ত সাপেক্ষে ভিজিট ফেরত প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমার প্রতিষ্ঠান কর্তৃক ইস্যু করা ভিজিট ব্যাক কার্ড শো করে ব্যাংক থেকে ভিজিট ফেরত নিতে পারবেন নিশ্চয়ই। ভিডিওটি ভালো লাগলে আমার সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখুন, চিকিৎসা সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.